ওয়েলকাম টু রামুজি ফিল্ম সিটি। আজ আমি আপনাদেরকে রামুজি ফিল্ম সিটি ঘুরে দেখাবো। আসসালামু আলাইকুম, সকলে ভালো আছেন তো? সবার প্রথমে মেয়ের হাইটটা মেপে নেওয়া হলো, তার কারণ ওর টিকিট কাটতে হবে কি কাটতে হবে না সেটা ওর হাইটের উপর নির্ভর করছে। তারপরে এই বাসগুলোতে করে আমরা ফিল্ম সিটির ভিতরে ঢুকলাম। দুই পাশের ওয়ালগুলোতে খুব সুন্দর পেন্টিং করা। তারপর এই সেটটা দেখতে পাচ্ছেন, শুনছিলাম এখানেই নাকি যোধা আকবরের শুটিং হয়েছিল। তারপর এই যে লাল রঙের বাসটি দেখছেন, এই বাসে করেই মেনলি ফিল্ম সিটির বিভিন্ন সেটগুলোতে ঘোরানো হবে। এই সেটটা দেখে চিনতে পাচ্ছেন, এটা হলো ফেমাস রামায়ণ মহাভারতের সেট। তবে আজ আমি বিভিন্ন সেট দেখাবো না, রামোজি ফিল্ম সিটির যেটা মূল আকর্ষণ বাহুবলীর সেট সেটাকেই দেখাবো। তো চলে এসেছি বাহুবলীর সেটে। আর এই প্রাসাদটা দেখে নিশ্চয়ই চিনতে পাচ্ছেন। তো বাহুবলীর সেটে প্রবেশ করার মেন গেট হচ্ছে এটা। মেন গেটে প্রবেশ করেই প্রথমে দুটো হাতি দেখতে পাবেন, দুই পাশে দুটো ভীষণ বড় বড় হাতি, আর তার মাঝখান দিয়ে এই যে রাজদরবারে যাওয়ার রাস্তাটা। তো যখন ঢুকছি তখন মনে হচ্ছে যেন সত্যিই কোনো রাজার রাজ্যে চলে এসেছি। আর সেট আপটা এতটা সুন্দরভাবে তৈরি করেছে, দেখে মনেই হচ্ছে না আর্টিফিশিয়াল। আগে রামোজি ফিল্ম সিটিতে এত ভিজিটাররা আসতো না, তবে যবে থেকে বাহুবলী মুভিটা রিলিজ হয়েছে তারপর থেকে প্রচুর ভিজিটাররা আর কি আসছে। আর মেইনলি এই সেট আপটা দেখার জন্যেই ভিজিটারের সংখ্যা বেশি। পিলারগুলো এত সুন্দর এবং এত নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে, দেখে মনেই হচ্ছে না যে আর্টিফিশিয়াল। আর এই ফুলটার নাম জানলে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যদি রামোজি ফিল্ম সিটি ভিজিট করতে চান তাহলে চেষ্টা করবেন অবশ্যই শীতের সময় যাওয়ার। এবং আর একটা জিনিস চেষ্টা করবেন, সেটা হলো যেদিন একটু কম রোদ্দুর থাকবে সেদিন যাওয়ার। কেন কি রোদ্দুরের মধ্যে ঘোরাটা ভীষণ কষ্টকর, তো ওই জন্য একটু রোদ্দুর কম থাকলে ভালো হয়। আর এই সেই সিংহাসনটি যেটা খুবই ফেমাস, যার জন্য আর কি এত সমস্যা, মহেশমতি দেবীর সেই সিংহাসন। তো এরপর আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটা বাহুবলী সেট আপের সাথেই, আর নামও বাহুবলী রেস্টুরেন্ট। প্রত্যেকটা সেট আপের সাথে একটা করে রেস্টুরেন্ট আপনারা এরকম পাবেন। তারপর ওখান থেকে আর একটা সেটে চলে এলাম, শুনলাম এখানে নোরা ফাতেহি কিছুদিন আগে একটা ডান্স শ্যুট করে গেছেন। তো ওখান থেকে আমরা চলে এসেছি আর একটা সেটে। এখানে আর্টিফিশিয়াল ফিল্মগুলো কিভাবে মেকিং করা হয় সেটাই দেখানো হচ্ছে। এখানে অবতার মুভি দেখানো হচ্ছে। দেখুন যে এরকম একটা অবজেক্টকে তুলছে, আর রিয়েলে দেখাচ্ছে যে একটা পাথরকে এরকম ওঠাচ্ছে। তো সেগুলোই দেখাচ্ছিল কিভাবে আর কি ফিল্ম মেক করা হয়। তো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সকলে খুব 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 ভালো থাকবেন।